উত্তর 24 পরগনার হাড়োয়ার একটি বুথে সকাল সকাল দারুণ উত্তেজনা দেখা দেয়। এই বিধানসভার সদরপুর হাই স্কুলের 200 নম্বর বুথের জানালার পাশে ইভিএম মেশিন বসাচ্ছিলেন তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ। সে সময়ে সেটা চোখে পড়তেই বিজেপি গিয়ে বাধা দেয়। ওই জানালা থেকে পুরো ইভিএম এর ভিডিও করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। ঘটনাটা জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস গিয়ে বাধা দিলে শুরু হয় দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে বচসা। এদিকে যথারীতি বুধবার সকাল 7টা থেকেই রাজ্যের 6টি কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে সবগুলো বুথেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়। আর ওই ভোট গ্রহণ পর্ব শুরুর খানিক পরেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ভেতর। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, বিজেপি প্রার্থী বিমল দাস, কংগ্রেস প্রার্থী হাবিব রেজা এবং আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। উল্লেখ্য, হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার কয়েক মাস বাদে তিনি প্রয়াত হন। আর তাই এই বিধানসভার জন্য উপনির্বাচন করার প্রয়োজন হয়ে পড়ে। ফলে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই আসনের উপনির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আর এই বিধানসভার অধীনে মোট ভোটার 2,69,103 জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 1,30,393 জন আর পুরুষ ভোটারের সংখ্যা 1,38,705 জন। এই বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বুথের সংখ্যা 297টি, উত্তেজনা প্রবণ বুথের সংখ্যা 34টি। রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী মিলিয়ে রয়েছেন 1,670 জন। এদিকে ওই হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট শুরু হতে না হতেই সরগরম হয়ে ওঠে নৈহাটি মাঞ্চ উচ্চ বিদ্যালয়ের 63 নম্বর বুথ। এখানে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, যার ফলে কাঠগড়ায় ওঠে তৃণমূল। শুধু তাই নয়, নৈহাটির 79 নম্বর বুথের আশেপাশে থাকা বিজেপির ফ্লেক্স ব্যানার ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আর নৈহাটির 79 নম্বর বুথের চারপাশের ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ইমেল করে অভিযোগ জানান বিজেপি প্রার্থী রূপক মিত্র। তবে এদিন রাজ্যের বাকি যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হচ্ছে সেগুলি হলো সিতাই, মাদারিহাট, মেদিনীপুর ও তালডাংরা। কোথাও কোথাও বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ পর্ব চলছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই। তাছাড়া ওই 6টি বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষজনই চাইছেন রাজ্যের সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হোক। সেই সাথে নির্বাচনে প্রার্থী দেওয়া সব রাজনৈতিক দলগুলিকে শান্ত ও সংযত থাকার বার্তা সাধারণ মানুষের। তবে দিনের শেষে ভোট গ্রহণ পর্ব মিটলে বোঝা সম্ভব হবে শাসক দল থেকে শুরু করে বিরোধী দল কারা কেমন স্বভাব দেখিয়েছে। অন্যদিকে এদিন বিধানসভার ভোট গ্রহণ হচ্ছে ঝাড়খণ্ডে। ওই রাজ্যে এদিন প্রথম দফায় 43টি আসনে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফায় 38টি আসনে ভোট গ্রহণ হবে 20 নভেম্বর। তবে ঝাড়খণ্ডে এদিন সকাল 9টা পর্যন্ত ভোট পড়েছে 13.04%। দীর্ঘদিন ধরেই ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের যত মানুষ ভোট দেয় সাধারণ মানুষ তাদের প্রত্যেককে ভিডিও করা হয়। তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না, কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএম এর পেছনে যেন কেউ না যায়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।